সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত সৈয়দ আশরাফ। ঢাকা কিশোরগঞ্জ ময়মনসিংহে জানাজার পর কাল বনানীতে দাফন। উন্নয়ন আর মজবুত অর্থনীতির কারণে আওয়ামী লীগের বড় জয়, এপির বিশ্লেষণ। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা। ভোটে ব্যর্থ হয়ে বিএনপি অসংলগ্ন, বললেন কাদের। দেশে এখন ভয়ভীতির রাজত্ব, নোয়াখালীতে ফখরুল। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি তাসনিম আফিফা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এর আগে সন্ধ্যায় তার মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে তার মরদেহ গ্রহণ করেন। আগামীকাল প্রথম জানাজা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর কিশোরগঞ্জের শোলাকিয়া ও ময়মনসিংহে জানাজা হবে। পরে বনানীতে চিরনিদ্রায় শায়িত হবেন রাজনীতির এই শুদ্ধ পুরুষ। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা অপেক্ষা করছি। বেইলি রোডের সরকারি বাসভবনে শেষবারের মতো আসলেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রিয় নেতাকে এক নজর দেখতে হাজারো মানুষের ভিড়। শুধু নেতাকর্মী নয়, নির্লোভ নীতিবান মানুষটিকে শেষবারের মতো দেখতে আসেন সর্বস্তরের মানুষ। সবার শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম। অশ্রু সজল নয়নে রাজনীতির এই শুদ্ধ পুরুষকে নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সাহসের সাথে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার মতন শক্তি, সাহস তিনি রাখতেন। যেটাকে রাজনীতিতে আমাদের যেটা ছিল ভদ্রতা, নম্রতা, কিন্তু আবার সিদ্ধান্ত দৃঢ়তা। তার বোধহয় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ, কোনো ক্ষোভ কোনোদিন ছিল না। বেইলি রোড থেকে তার মরদেহ নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। এর আগে সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছে। মরদেহের সঙ্গে তার পরিবারের সদস্যরাও দেশে ফেরেন। তার মরদেহ গ্রহণ করেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। কফিনে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। আবেগে আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। রোববার সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর 12টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা, তৃতীয় নামাজে জানাজা হবে বেলা 2টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে। পরে বর্ণিক কবরস্থানে বাদ আসর চিরনিদ্রায় শায়িত হবেন জাতীয় 4 নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম। রিয়াজ সুমন, একুশ টেলিভিশন, ঢাকা। নজিরবিহীন উন্নয়ন আর মজবুত অর্থনীতির কারণে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ, বলছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই আর লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসা পেয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। তা এখন তিনি সিক্ত হচ্ছেন আন্তর্জাতিক মহলের অভিনন্দনে। রিপোর্ট আজহারুল ইসলামের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের 288টিতে জয় পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট। এর মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে 257 আসন। উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি এর মূল কারণ বলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর এক প্রতিবেদনে। শেখ হাসিনা সরকার বেশ কয়েকটি ক্ষেত্রেই অনন্য নজির স্থাপন করেছে। এর মধ্যে আছে প্রায় 3000 কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি। এ খাতে চীনের পরই বাংলাদেশের অবস্থান। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুতের নিশ্চয়তা আর ব্যবসা বাণিজ্যের প্রসারে শেখ হাসিনার বিশেষ সাফল্য দেখিয়েছেন। 30 ডিসেম্বরের নির্বাচনে জনগণ এসব বিষয় বিবেচনায় নিয়েছে। এপি বলছে, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আওয়ামী লীগ সরকারের অবস্থান দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছে।
জনশক্তি রপ্তানিতে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়েছেন শেখ হাসিনার সরকার। দেশের উন্নয়নে এই জনগোষ্ঠীর বিশেষ ভূমিকা রয়েছে। আওয়ামী লীগের শাসনামলে সব ক্ষেত্রেই স্পষ্ট পরিবর্তন এসেছে, যা ভোটারদের শেখ হাসিনাকে সমর্থন দিতে উদ্বুদ্ধ করেছে বলে এপির বিশ্লেষণে উঠে এসেছে। মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার 7 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা শেখ হাসিনার একক কৃতিত্ব বলে উল্লেখ করেছে এপি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 10 বছরে দলটি আন্দোলনে সফল হতে পারেনি। ভোটে ব্যর্থ হয়ে তারা আবারও বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে। রিপোর্ট রকিব মানিকের। সংসদ নির্বাচনে বিশাল জয়ের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলী ও সহযোগী সংগঠন নিয়ে আওয়ামী লীগের প্রথম যৌথ সভা। শুরুতেই দলের প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহ সবাইকে ধন্যবাদ জানান। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বিএনপি আন্দোলন ও ভোটে ব্যর্থ হয়ে দিশেহারা বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মির্জা ফখরুল যেসব কথাবার্তা বলছেন, এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকে অসংলগ্ন সংগ্রাম, এটাই আমাদের মনে হয়। বিএনপি 10 বছর ধরে বিদেশিদের কাছে নালিশ করে আসছে, এখনো তারা এই ধারা অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া এখন তাদের আর অবলম্বন কি বলুন? আওয়ামী লীগের বিশাল জয়ে ভূমিকার জন্য জনগণ ও দলের নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। মহাসমাবেশ করব। রকিব মানিক, 21 টেলিভিশন, ঢাকা। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নোয়াখালীর সুবর্ণচরে নির্যাতিত নারীকে দেখতে গিয়ে তিনি বলেন, চারদিকে এখন ভয়ভীতির রাজত্ব চলছে, জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরো জানাচ্ছেন মুশফিকা নাজনীন। সুবর্ণচরে নির্যাতনের শিকার নারীর খোঁজখবর নিতে ঢাকা থেকে নোয়াখালী যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্টের নেতারা। দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন ওই নারীকে সান্ত্বনা দেন তিনি, তার চিকিৎসারও খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের ফখরুল বলেন, প্রশাসন এখন গণশত্রুতে পরিণত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার তাদের যে নীলনকশা, সেই নীলনকশা বাস্তবায়িত করার দিকেই তারা এগিয়ে গেল। এর আগে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার আলেখার চরে সাংবাদিকদের সাথে নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণভাবে তারা এখন গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমরা বলেছি যে তাদের উচিত হবে এই সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। গণফোরাম থেকে নির্বাচিত 2 সংসদ সদস্যের শপথের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বিকেলে তোপখানা রোডে দলের বর্ধিত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করার পরে দলের বর্ধিত সভা থেকে আগামী দিনের আন্দোলন এবং রাজনৈতিক জোট ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর কামাল জানান, ভোটের লড়াইয়ের জন্য জোট গঠন করা হলেও তা থাকবে কিনা তা নিয়ে আলোচনা হবে। একই সাথে দলের নির্বাচিত 2 প্রার্থী শপথ নিলেও জোটে কোনো প্রভাব থাকবে না বলেও জানান তিনি। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকবে। 20 জেলায় শৈত্যপ্রবাহ তীব্রতা থাকবে আরো 5 দিন বলছে আবহাওয়া অফিস। তেঁতুলিয়া তাপমাত্রা 5.9।
চাকরির ভুয়া বিজ্ঞাপন, হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানেও বেপরোয়া প্রতারক চক্র। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। শীতের দাপটে বিপর্যস্ত দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমের 20 জেলার জনজীবন। উত্তরের জেলাগুলোতে বয়ে যাচ্ছে তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে 5.9 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 5 দিনে অবস্থা পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বইছে কনকনে ঠান্ডা বাতাস। তীব্র শৈত্যপ্রবাহে থমকে গেছে জনজীবন। অনেক বেলা পর্যন্ত দেখাই মিলছে না সূর্যের। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের দাপটে বেশি দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র মানুষ। খড়কুটো জ্বালিয়ে একটু উত্তাপ পাওয়ার চেষ্টা তাদের। আমার পঞ্চগড় যে শীতের মৌসুম কিন্তু আসেনি, যা শীত অবস্থা খারাপ আমাদের। এলা যে শীত পড়ছে ভাই, আমরা তো ভাই শহরে বাস করি, গ্রামের লোকজন কি করিবে? গাইবান্ধায় কৃষি শ্রমিক ও মজদুরেরা পড়েছেন বিপাকে। হিমেল হাওয়ায় ঘর থেকে বের হওয়ায় দায়, কমে গেছে আয় রোজগার। ঠান্ডা, হাত পা কুকুরানো গিয়েছে, ওদের করতে ঠান্ডা লাগে। কুয়ার সাথে মনে করো অন্ধকার হয়ে যায়, কিচ্ছু চোখে দেখা যায়। তীব্র শীতে সিরাজগঞ্জের চরাঞ্চলের বাসিন্দাদের দৈনন্দিন কাজও প্রায় থমকে আছে। কনকনে বাতাস উপেক্ষা করে জেলেরা যেতে পারছেন না নদীতে। শহর এলাকাতে শীত বেশি, মানে গরু বাছুর খুব কষ্ট আছে, গাছগাছালি নাই, বাতাস বুতাস নাকি। শীতের নিয়ে এখন মাছ খুব কম, নদীতে যা হারি নেওয়া লাগে। সবচেয়ে বেশি দুর্ভোগে জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর ও শাহজাদপুরের নদী পাড়ে মানুষ। তারা কঠিন অবস্থা, এই অবস্থার বলার শেষ নাই। এবার তো খুব শীত বেশি, শীতে তো কাম কাজ করা পারি না, জানতার বাসে না। এছাড়া নওগাঁ, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, যশোর, বরিশাল ও মৌলভীবাজার সহ বেশ কটি জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়া বিভাগ বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21 চোখ। দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও বেকারের সংখ্যাও কম নয়, বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যাই বেশি। আর এই সুযোগে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে বেকারদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। দেশের তরুণ সমাজের কাছে উদ্বেগজনক শব্দ বেকারত্ব। তরুণেরা যত বেশি পড়ালেখা করছে, বেকারত্বের ঝুঁকিও যেন ততটাই বাড়ছে। দেশের লাখ লাখ বেকার যখন কাজের খোঁজে হন্য হয়ে ঘুরছে, ঠিক তখনই এক শ্রেণীর প্রতারক নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে ভুয়া বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। দেয়াল পিলারের পাশাপাশি কখনো কখনো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও ফাঁদে ফেলা হচ্ছে চাকরি প্রার্থীদের। বিজ্ঞাপন প্রকাশের পর কিছুদিন নির্ধারিত ঠিকানায় অফিস থাকলেও পরে আর খুঁজে পাওয়া যায় না। চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায় প্রতারকরা। স্যার বলল যে আপনাকে পোশাকের জন্য 1850 টাকা দিতে হবে। আমি যাওয়ার পরে আরো কয়েকজন আসছে, আসার পরে বলতেছে যে তারা বলতেছে যে আমার কাছে এত টাকা 7000 নিছে, একজনের কাছে 10000 নিছে। যেসব প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার বিজ্ঞাপন প্রচার করা হয়, সরেজমিনে এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন অঙ্কের টাকা আদায়ের পর পালিয়ে যায় কর্মকর্তারা। চাকরি দেওয়ার নামে শত শত মানুষের কোটি টাকা লোপাট করেছে হিউম্যানিজম অ্যান্ড সোসিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। চাকরি প্রার্থীদের কাছ থেকে 50,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন এই হাই হাই কোম্পানির মালিক। 25,000 টাকা দিয়ে আপনি যোগদান করতে পারবেন, বাকি টাকাটা পরবর্তীতে আমাদের বেতন থেকে কেটে নেওয়া হবে। এছাড়াও ওরা আবার একটা ভুয়া প্রতিষ্ঠান খোলে জয়েন্ট স্টকের, যেটার শেয়ার ওরা আমার কাছে বিক্রি করে। এরকম করে আমার কাছ থেকে প্রায় 4.5 লাখ টাকা নিয়ে যায়। 1,20,00,000 টাকার মতন সামথিং হইতে পারে, এরকম অনেক টাকাগুলো তারা আত্মসাৎ করছে। এছাড়াও লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে নোভা টেক্সট অ্যান্ড বাইং হাউস নামের একটি প্রতিষ্ঠান। বলছে চাকরি দিবে, এই যাতে পারছে 7,000, 8,000, 10,000 করে নিয়ে কম উপরে চাকরির লিগে ব্যাপার দিচ্ছে এক অফিস কই। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। প্রতারণার যে ক্ষেত্র
এটা কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত। যারা যারা এই প্রতারণার খপ্পরে পড়েন তারা যদি একটু নিজেদের বিচার বিশ্লেষণটিকে বা বিচার বুদ্ধিকে কাজে লাগায় তাহলে কিন্তু তারা কিন্তু এক্ষেত্রে অনেকটাই পরিত্রাণ পেতে পারে। চাকরি দেওয়ার নামে প্রতারণা বন্ধের পাশাপাশি প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাই ভুক্তভোগীরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই নিয়ে বিস্তারিত থাকবে রাত 10টায় 21 চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। এ পর্যায়ে আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন। সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবে বিচার প্রক্রিয়া স্বচ্ছ নয় বলছে জাতিসংঘ, আন্তর্জাতিক তদন্তের দাবি। বিপিএল এর দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বড় জয়, 83 রানে হারল রাজশাহী কিংস। স্বাগত আবারও রাত 9টার 21 সংবাদে। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বছরে প্রায় 34,000 কোটি ডলার ব্যয় সাশ্রয় করতে পারবেন বিশ্বব্যাপী খুচরা ব্যবসায়ীরা। সম্প্রতি এ নিয়ে ফ্রান্সের একটি প্রযুক্তি সেবা কোম্পানির গবেষণায় উঠে আসে এ তথ্য। এতে বলা হয়, বর্তমানে মাত্র 1% খুচরা বিক্রেতা এআই পূর্ণাঙ্গ ও 28% আংশিকভাবে ব্যবহার করছেন। বেশিরভাগ খুচরা বিক্রেতা বিক্রি ও বিপণনে এআই ব্যবহার করলেও মূল্য যাচাইয়ে ব্যবহার করছে না। এছাড়া এআই ব্যবহারে কর্মসংস্থান হারানোর আশঙ্কাও নাকচ করে দিয়েছে গবেষণা প্রতিবেদনটি। বরং 71% খুচরা বিক্রেতা মনে করে এআই কর্মসংস্থান সৃষ্টি করছে। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত সৈয়দ আশরাফ, ঢাকা কিশোরগঞ্জ ময়মনসিংহের জানাজার পর কাল বনানীতে দাফন। উন্নয়ন আর মজবুত অর্থনীতির কারণে আওয়ামী লীগের বড় জয়, এপির বিশ্লেষণ, শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা। ভোটে ব্যর্থ হয়ে বিএনপি অসংলগ্ন বললেন কাদের, দেশে এখন ভয়ভীতির রাজত্ব, নোয়াখালীতে ফখরুল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।